নিশ্চয় আমি বনী ইসরায়েলদেরকে উৎকৃষ্ট ভূমিতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং পবিত্র বস্তু হতে তাদেরকে খাদ্য দান করেছিলাম। অতঃপর তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা মতভেদ করল। নিশ্চয় আপনার রব কিয়ামতের দিন তাদের মতভেদের বিষয়গুলির ফয়সালা করবেন, যে বিষয় নিয়ে তারা মতভেদ করছিল। আপনার প্রতি আমি যা অবতীর্ণ করেছি এ বিষয় যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন, তাহলে আপনার আগে থেকে যারা কিতাব পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন। নিশ্চয় আপনার কাছে আপনার রবের পক্ষ হতে সত্য এসেছে। আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি ওদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর আয়াতগুলি অবিশ্বাস করে। তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবেন। নিশ্চয় যাদের সম্পর্কে আপনার রবের বাণী নির্ধারিত হয়ে আছে যে তারা ঈমান গ্রহণ করবে না, বেদনাদায়ক শাস্তি চোখে না দেখা পর্যন্ত আপনি ওদের কাছে সকল নিদর্শন নিয়ে এলেও ওরা ঈমান আনবে না। অতঃপর কেন এরূপ হলো যে কোনো গ্রামবাসী ঈমান আনলো কিন্তু তার ঈমানে কাজ হলো না? ইউনুসের জাতি ছাড়া তারা যখন ঈমান আনলো, আমি তাদের হাতে দুনিয়ার জীবনে অপমানজনক শাস্তি দূর করে দিলাম এবং নির্দিষ্ট সময় পর্যন্ত উপভোগ করার সুযোগ দিলাম। আপনার রব ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত মানুষ ঈমানদার হতে পারত। সকল মানুষ মুমিন না হওয়া পর্যন্ত আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করতে থাকবেন? কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করতে পারে না এবং অপবিত্রতা ওদের উপরেই চাপানো হয় যারা জ্ঞান রাখে না। আপনি বলুন, আকাশ পৃথিবীর মাঝে যা আছে তার দিকে তোমরা তাকাও। নিদর্শন সমূহ এবং রাসূলগণ ওই জাতির কোনো উপকারে আসবে না যারা বিশ্বাস করে না। তারা ওই দিনগুলির উদাহরণ ছাড়া অন্য কিছুর অপেক্ষা করে না যা তাদের পূর্ববর্তীদের উপরে আপতিত হয়েছিল। আপনি বলুন, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষামান থাকলাম। অতঃপর আমি আমার রাসূলগণকে এবং ঈমানদারগণকে মুক্তি দিয়েছিলাম। এভাবে মুমিনদেরকে মুক্তি দেয়া আমার কর্তব্য। আপনি বলুন, হে লোক সকল, তোমরা যদি আমার দ্বীনের মধ্যে সন্দেহ পোষণ করো, তবে আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, এবং আমি আদিষ্ট আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই। এবং আমাকে আল্লাহ আদেশ করেছেন, তুমি বিশুদ্ধ দ্বীনের প্রতি আত্মনিয়োগ করো এবং কখনোই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকবে না যে তোমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তুমি তা করো তাহলে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। যদি আপনার উপরে কোনো বিপদ আসে, আল্লাহ ছাড়া উহা কেউ দূর করতে পারে না। আল্লাহ যদি আপনার প্রতি কোনো কল্যাণের ইচ্ছা পোষণ করেন, অতঃপর কেউই আল্লাহর অনুগ্রহ ঠেকাতে পারে না। তিনি তার বান্দাদের মধ্য হতে যার প্রতি ইচ্ছা করেন কল্যাণ পৌঁছিয়ে দেন। তিনি ক্ষমাশীল, দয়াবান। হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য এসেছে। অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে নিজের জন্যই উহা অবলম্বন করে, এবং যে ভুল পথে প্রবেশ করে তার ক্ষতি তার উপরেই আপতিত হয়। আমি তোমাদের রক্ষক নই। আপনার প্রতি যে অধ্যাদেশ আসে আপনি তারই অনুকরণ করুন এবং ধৈর্য অবলম্বন করুন যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আদেশ আসে। তিনি সর্বোত্তম আদেশ দানকারী। আমিন।